স্ট্যান্ডবাজি না, আমার কাছে আমি কালকে আমিরে জামায়াতের একটা ভিডিও দেখছিলাম যেখানে বলছে যে তোমরা কয়জন বিয়ে করছো এখানে, যারা বিয়ে করনি হাত উঠাও। অনেকে হাত উঠছে, মাশাআল্লাহ আমাদের একটা দায়িত্ব আছে, যখন বিয়ে করবা তখন কামলা আনবা না, গোলাপ ফুল আনবা ঘরের মধ্যে, মেয়েদেরকে কাজ করতে দিবা না। একদম স্ট্রেট মেসেজ। আমি এখন একটা ভিন্ন প্রসঙ্গে যাই। জামাত ইসলামী অনেক সংস্কার করছে, কিন্তু আমাদের এই গণ অভ্যুত্থানের মূল যে জায়গাটা সেটা হচ্ছে বৈষম্য বিরোধী একটা সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা গড়ার কথা ছিল, রাইট? সেখান থেকে আমি একজন নারী হিসেবে আমি প্রশ্নটা তুলছি। আমরা তো দেখি যে জামাত ইসলামীতে একজন নারী আমির হতে পারবেন না। জামাত ইসলামী শুধু নারী না, একটা ভিন্ন ধর্মের কেউ এসে সেখানে কোনোদিন আমির হতে পারবে না। আমরা তো আমির তো দূরের কথা, আমরা পলিসি মেকিংয়েই কাউকে দেখি না। পাশাপাশি আজকে আমরা একটু আনতেই হচ্ছে যে নারীরা ঘরে সময় দিলে সম্মানিত করবে সরকার, জামাতের আমির এই কথাটা বলছেন। নারীরা ঘরে সময় দিতে চান কিনা সেই প্রশ্ন তো তাদেরকে আপনারা করলেন না, আপনার নারীকে ঘরে রাখতে চান কেন? আপনার শেষ প্রশ্ন থেকে আমি উত্তরটা শুরু করি। এইটা আমিরে জামাত মিন করছেন যে দেখেন কোভিডের সময় আপনি ওয়ার্ক ফ্রম হোম করেননি, পৃথিবীতে বিভিন্ন দেশে পার্ট টাইম কাজ করার কিন্তু সুযোগ আছে গভর্নমেন্ট জবেও, এবং গভর্নমেন্ট জবে ধরে নেন আপনি একটা কাজ করবেন 40 আওয়ার্স। আমাদের দেশের শ্রম আইনে এরকম নির্দিষ্ট করে আমাদের কর্মঘণ্টা এখন ওইভাবে নয়। 40 আওয়ার্সের মধ্যে ধরেন আমি 20 ঘন্টা কাজ করব, আমার মনে হচ্ছে আমি 20 ঘন্টা কাজ করবো। সেই রূপক অর্থে উনি যে 5 ঘন্টার কথা বলছিলেন মেয়েরা করবে, সো হোয়াট হি মিন যে উই উইল ইন্ট্রোডিউস যে আমরা সরকারি ব্যবস্থা পার্ট টাইম ফুল টাইমের মতো জবের ব্যবস্থা করবো। যে মা ভাববে তার বাচ্চাদের কেয়ার করতে হবে, স্কুলের সময় 5 ঘন্টা আমাকে কাজ করতে হবে, আমি করবো। সো সে এটা এক্সপ্লেন করেনি। আমাদের নির্বাচন যখন ম্যানিফেস্টো আসবে তখন দেখবেন যে ইংল্যান্ডে যেরকম আছে সেইভাবে আমরা পার্ট টাইম ফুল টাইমের ব্যবস্থাটা করব। আমি আরেকজন জামাত নেতাকে প্রশ্নটি করেছিলাম, তিনি বলেছেন সেটা শুধু মাতৃত্বকালীন সময়ের জন্য। উনি বলেছেন যে মাতৃত্বকালীন সময়ের জন্য 6 মাস ছুটি আর 9 মাস হচ্ছে না, ওটা আমরা বলছি না, ওটা 6 মাস আর 3 মাস হচ্ছে এক্সট্রা আনপেড। যদি আপনি 9 মাস নিতে চান ইউ ক্যান। সুতরাং আমি একটু জানতে চাই, আমি একটু শুনতে চাই যে নারীরা আসলেই এই ধরনের একটি প্রস্তাবনা থেকে কোনো রকম বেনিফিট আসলে তারা পাবেন কিনা, নাকি আসলে নারীদেরকে কর্মক্ষেত্র থেকে আলটিমেটলি বিতাড়িত করার, পিছিয়ে দেওয়ার জন্য এটা কাজে দেবে। কোন কোম্পানি আপনার আসলে হায়ার করতে চাইবে একজন নারীকে, যে নারী 5 ঘন্টা সময় দেবেন? এবং ভর্তুকি কোথা থেকে? ভর্তুকি তো আমাদের দেশে আরো অন্যান্য জায়গায় প্রয়োজন, সেই জায়গায় ভর্তুকি না দিয়ে। আমি নীলুফার মনির কথা আগে শুনতে চাই, আমি আসবো আপনার কাছে। সমস্ত পৃথিবী এখন হচ্ছে প্রতিযোগিতার পৃথিবী। সেটা আপনি এখান থেকে যদি আবেদন করেন আমেরিকা বা অস্ট্রেলিয়া বা ইউরোপের যে কোনো জায়গায়, আপনাকে প্রতিযোগিতায় টিকে থাকতে হবে। ওইখানে নারী পুরুষ হিসেবে আলাদা কোনো অবস্থান নাই। এবং আমি বলতে চাই জামাতের অনেকগুলো প্রতিষ্ঠান আছে, হাসপাতাল আছে, বিভিন্ন ব্যাংক আছে। জামাত কি নারীদের জন্য ইতিমধ্যে এর আগে কখনো নারীদের জন্য আধা ঘন্টা সময় কমিয়েছে? এটা হচ্ছে নির্বাচনী স্ট্যান্ডবাজি, এছাড়া আর কিছুই না। এবং নারীদেরকে ঘরে বসানোর জন্য, ঘরে বসিয়ে দেওয়ার জন্য যে তুমি এমনে যাবা না অমনে তোমার কেমনে যাইতে হয় এটা আমি বুঝি, এইটা করার জন্য এই কাজ। বাংলাদেশে কি আপনি যে কথাটা শুনলেন কিছুক্ষণ আগে, বাংলাদেশে কি নারীদের পুরুষদের পার্ট টাইম জব নাই? সমস্ত ইউনিভার্সিটি কলেজের ছেলেমেয়েরা আরং থেকে শুরু করে বিভিন্ন জায়গা, বিভিন্ন ফাস্ট ফুডের দোকানগুলো থেকে শুরু করে সবখানে পার্ট টাইম জব আছে। তাহলে পার্ট টাইম জবের কথা কেন বললেন না পার্ট টাইম জবের কথা? তাহলে তখন কেন বললেন যে আমরা ক্ষমতায় আসলে নারীদের 5 ঘন্টায় কর্মদিবসে নিয়ে আসবো? আপনার 8 ঘন্টার মধ্যে 3 ঘন্টায় নাই, 8 ঘন্টা থাকে। তার উপর ব্যাংকে আপনি খুঁজ দেন, জামাতের ব্যাংকগুলোতে নারীরা কি 8টা-9টা পর্যন্ত অফিস করে না? আপনি ইবনে সিনা থেকে শুরু করে অন্যান্য হাসপাতালগুলো খুঁজ দেন, নারীরা কি দিনে রাতে? আপনি বলছেন যে এটা পলিটিক্যাল স্ট্যান্ডবাজি, ভোটের জন্য আপনি এক ধরনের নিম্ন স্তরের স্ট্যান্ডবাজি আপনি বলছেন। কিন্তু আসলেই যদি জামাত ইসলাম এই ধরনের কোনো পলিসি ইন্ট্রোডিউস করে, তাহলে আমার কাছে মনে হয় না যে এটা স্ট্যান্ডবাজি। কারণ আমি জানি না এটা আসলে নারীদেরকে অনেক পিছিয়ে দেবে কিনা, আমি শুনতে চাই। নারীদেরকে পিছিয়ে দিবে এটা স্ট্যান্ডবাজি না। আমার কাছে আমি কালকে আমিরে জামায়াতের একটা ভিডিও দেখছিলাম যেখানে বলছে যে তোমরা কয়জন বিয়ে করছো এখানে, যারা বিয়ে করনি হাত উঠাও। অনেকে হাত উঠছে, মাশাআল্লাহ আমাদের একটা দায়িত্ব আছে, যখন বিয়ে করবা তখন কামলা আনবা না, গোলাপ ফুল আনবা ঘরের মধ্যে, মেয়েদেরকে কাজ করতে দিবা না। একদম স্ট্রেট মেসেজ। যে মাশাআল্লাহ যারা বিয়ে করবা সামনে তারা ঘরে কামলা আনবা না, আনবা হচ্ছে যারা ঘরে সামলাতে পারে, গোলাপ ফুল হিসেবে থাকবে, তারা রানী হিসেবে থাকবে, কামলা যেন। এটা হলো যে
স্ট্রেট বাংলাদেশের নারী জনগোষ্ঠীকে ঘরের মধ্যে রাখা। জামায়াত ইসলামীকে আমি বলি, সামনে পেট বিড়ালের মতো সুন্দর চেহারা, পেছনে একটা নেকড়ের চরিত্র, যারা এই নির্বাচনের মধ্যে ক্ষমতা জানেন জামাতে সবচেয়ে ওয়ার্কিং লেডি সবচেয়ে বেশি। হ্যাঁ, জামাত ইসলাম, আপনি কি জানেন আমির সাহেবের 3 মেয়ে ডাক্তার? আপনি কি জানেন এই আমাদের নায়েবে আমির যে তার 3 মেয়ে 3 ছেলে ডাক্তার, ওখানে সবাই তার ওয়াইফ তার ওয়াইফও চাকরি করে। সো প্র্যাকটিক্যালিটিটা ডিফারেন্ট বলা যায়। আপনাদের যে লিটারেচার আছে সেই লিটারেচারে নারী নেতৃত্ব হারাম, নারীর বাইরে যাওয়া কথা বলা হয় না আমরা। আচ্ছা, আপনারা নারী কর্মী আছে কিন্তু নেতৃত্ব নিয়ে আমরা প্রশ্ন করছি। তাদের যে রাজনীতি নারীকে ঘরের মধ্যে বন্দী রাখা, যেখানে চিন্তা করেন আমাদের গার্মেন্টস সেক্টরের 80-90% এমপ্লয়ি নারী, এবং একজন নারীর উপর ভিত্তি করে তাদের কর্মঘণ্টা 8 থেকে 12 ঘন্টার উপর একটা সংসার চলে, 5 থেকে 7 জন সংসার চালায়, এবং তারা অনেকে ওভারটাইম করে। এই সমস্ত জনগোষ্ঠীকে আপনি বলছেন যে তোমার ঘরে ফিরে যেতে না না না, এদেরকে ঘরে ফিরলে তো আপনি দেশের উন্নয়ন করতে পারবেন না। আমরা যেহেতু নারী প্রসঙ্গে কথা বলছি, আমরা জানি আমাকে জুলাই সনদের ভিত্তিতে, জুলাই সনদে আপনারা প্রমিস করেছেন যে 5% নারী ক্যান্ডিডেট দেওয়া হবে, কিন্তু আমরা দেখলাম এখনো পর্যন্ত ঘোষিত যে প্রার্থী, সেই প্রার্থীর তালিকায় 3%-এর মতো নারীদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে। আপনি একটু আমাকে বলেন যে বিএনপি আসলে নারীদের নেতৃত্বকে কতটুকু উৎসাহ দিচ্ছে সামনে আসার জন্য? দেখেন, আমি খুব দুঃখজনকভাবে বলছি, আমি বিএনপি করি দেখে এই কথাটা বলতে পারি। আমি অন্য দল করলে হয়তো পারতাম না, জামাত করলে বা বলতে পারতাম না, আমাকে চোখ বন্ধ করে অসত্য কথা বলতে হতো। এইখানে যারা নারীরা আসছে তারাও নারীদের ক্রাইটেরিয়ায় পড়ে না, তারা পুরুষরা নাই, পুরুষরা অনুপস্থিত, সে পুরুষরা মারা গিয়েছে, তার বদলে সেই ঘরে যদি পুরুষ যদি অ্যাডাল্ট থাকতো হয়তো তারাও আসতো না। আমি এখন পর্যন্ত এটা বললাম, নারীর কোটা যেটা সমস্ত পুরুষ জাতিকুলের যে মেন্টালিটি, বাংলাদেশের মাইন্ডসেটটা পুরুষদের এই নারীর ব্যাপার থেকে, নারীর রাজনীতিতে থেকে আরো উন্নত জায়গায় নিতে হবে, তাদের মেন্টালিটি হাই করতে হবে, নইলে হবে না। সেটা আমি জামাত কি বলি আর বিএনপি কি বলি বা আরো আওয়ামী লীগ কি বলি বা আপনার আরো যে বাম যারা আছে কি বলি, সবখানে আপনি দেখেন সেই কবে মতিয়া চৌধুরী ফ্ল্যাশ করেছিল, তারপরে কয়টা মতিয়া চৌধুরী এখান থেকে বের হয়েছে। তাই এই পর্যন্ত 54 বছরে কিন্তু আরো অনেক মতিয়া চৌধুরী বের হওয়ার কথা ছিল, কিন্তু হয় না। আমি বাম হিসেবে মতিয়া চৌধুরীর কথা বললাম। সো দ্যাট এইখানে পুরুষ স্কুলের আমাদের মাইন্ডসেটটার ভীষণভাবে সংকুচিত, সেই মাইন্ডসেটটা যে পর্যন্ত সম্প্রসারিত না হবে কোনোখানেই কোনো কাজ হবে না। সেই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা যে সংকট সৃষ্টি করে রেখেছে সেটা ভাঙার জন্য কতটুকু কাজ করা যাচ্ছে সেটা নিয়ে আমরা একদিন নিশ্চয়ই কথা বলবো। কিন্তু আমি একটু বলতে চাই, শেষ প্রশ্ন আপনার কাছে শাহরিয়ার কবির, যে আপনারা বলছেন জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন, জুলাই সনদে আপনারা নিজেরা স্বাক্ষর করেছেন, সেখানে 5% নারীদের প্রার্থী হিসেবে দেওয়ার কথা আছে, একজনও নারী প্রার্থী আমরা দেখলাম না, কেন তাহলে? ধন্যবাদ আপনাকে। নীলা আপা যে কথা লাস্টে বললেন এটাকে আমি সমর্থন করি। আমাদের মেন্টালিটি পরিবর্তন করতে হবে। প্রীতিলতাদের যদি আপনি স্বাধীনতা সংগ্রাম দেখেন তাহলে প্রীতিলতাকে অস্বীকার করার কোনো উপায় নেই এবং তার অবদানকে খাটো করার কিছু নেই। আজকে আপনি উপস্থাপন কত সুন্দর উপস্থাপনা করতেছেন, এখানে কাউকে খাটো করার কিছু নাই। এবং যেটা 5% দিয়েছে, এই 5%টা প্রতিটি রাজনৈতিক দলের, সেটা জামাত বিএনপি না। আমি খুব খুশি হতাম যদি এটা 10% আসতো, যে এটা অবশ্যই নারীর ক্ষমতায়ন করতে হবে। আমরা এখনো ফাইনাল আমাদের কোনো ইয়া দেওয়া আমি আপনার কথাতে আমি বলতেছি, আমি আশা করি যে জামাত ইসলাম এটা কমপ্লাই করা উচিত। আচ্ছা ঠিক আছে, আপনি আশা করেন, ঠিক আছে, অনাকাঙ্ক্ষিত হবে। কিন্তু আমার প্রশ্ন, আপনি বললেন যে হয়তো দেয়া হবে, এরকম আমরা যখন কথা বলছি হয়তো দেওয়া হবে নারী প্রার্থীকে, যেখানে আপনারা বলছেন নারী প্রার্থীদের জন্যই চ্যালেঞ্জিং এটা ইলেকশন করা, সেখানে নারী প্রার্থীকে তো আপনি সবার আগে ঘোষণা দিয়ে তাকে কাজ করতে বলবেন, তাকে সবার পরে কেন সামনে নিয়ে আসবেন? জাস্ট দিতে হবে বলে না, এই জিনিসটা তো আমি নীতি নির্ধারক নয়। আমি আপনাকে আবার বলছি, আমি আশা করি জামাতের সব ব্যাপারে আপনারা করবেন নারী বিষয় না। আচ্ছা শাহরিয়ার কবির, আমি শেষ করে নীলুফার আপা উনি দীর্ঘ মেয়াদে দলের জন্য কাজ করেছেন। শুধু ওনার এটাকে আমি অনুনয় বিনয় করছি না, কিন্তু আমি মনে করি যে নারীর নেতৃত্ব বিকাশ করার জন্য যদি ওনার কোথাও ত্রুটি থেকেও থাকে সেটাকে ওভারলুক করে ওনাকে রাজনীতিতে এস্টাবলিশড হতে দেওয়া উচিত সরাসরি নির্বাচনের মাধ্যমে। আমি একই ধারণা পোষণ করি ব্যারিস্টার রুবিন ফারহানার প্রশ্নে, এবং দলগুলোর এই বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিশ্চয়ই নিতে হবে এবং এটার পক্ষে আমি সারা জীবন অ্যাডভোকেসি করে যাব। অশেষ ধন্যবাদ। এবং আমরা আশা করি অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারাও নারীদের বিষয়ে তাদের চিন্তার, তাদের ভেতরে পরিবর্তন আসুক, তাদের ভেতরে আসলে সংস্কার হোক,